সামনেই আসছে মহাশিবরাত্রির ব্রত ও পূজা। শিবরাত্রির ব্রত উপবাস করতে গেলে আর পূজা করতে গেলে কি কি উপকরণ সামগ্রী লাগবে সেগুলো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। লাগবে কাঁচা দুধ, ঘি, মধু, অষ্টগন্ধা চন্দন, গোলাপ জল, অগরু, দই লাগবে, টক দই অবশ্যই পঞ্চামৃত তৈরির জন্য, একটা পৈতে লাগবে, আর লাগবে অখণ্ড আতপ চাল কিছুটা, আর শর্করা বা চিনি লাগবে পঞ্চামৃতর জন্য, কর্পূর লাগবে, আর লাগবে গঙ্গা জল। পঞ্চামৃত তৈরি করতে হবে দুধ, দই, ঘি, মধু আর শর্করা বা চিনি দিয়ে। এবার ফুল লাগবে কিছু, তার মধ্যে হচ্ছে একটা আকন্দর মালা অবশ্যই লাগবে। বাবার পছন্দের ফুল হচ্ছে ধুতুরা, আকন্দ, নীল অপরাজিতা। এই ফুলগুলো অবশ্যই পুজোতে দেওয়ার চেষ্টা করবেন। কিছু দূর্বা লাগবে, আর অন্যান্য ফুলও দেবেন। আর যেটা ছাড়া বাবার পুজো একদমই সম্ভব নয় সেটা হচ্ছে বেলপাতা। বেলপাতা লাগবে, বেলপাতা যেন নিখুঁত হয়, ছেঁড়া ফাটা যেন না হয়। আর এই দিন একটা বেল ফল অবশ্যই বাবাকে নিবেদন করার চেষ্টা করবেন। এছাড়াও বাবার ভোগের জন্য লাগবে 5 রকম বা 7 রকমের ফল। অবশ্যই গোটা ফল দেবেন, কাটা ফল বাবার পুজোতে লাগে না। এর মধ্যে কুল দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও কিছু সন্দেশ, বাতাসা এগুলো দেবেন। তো মোটামুটি এই উপকরণ দিয়ে শিবরাত্রির ব্রত বা পুজো হয়ে যাবে।